ঘড়িতে সময় তখন ভোর 4:30। আমরা বেরিয়ে পড়লাম কসবার বাড়ি থেকে। মা ব্রিজ ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। সত্যি বলছি, সকালবেলায় রাস্তাটা সত্যি দারুণ লাগে, একদম ফাঁকা রাস্তা, ভীষণ ভালো লাগে। পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ ক্রস করার পরেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে দেখি যে বন্দে ভারত চলে এসেছে। এই ট্রেনে করে আজকে আমাদের জার্নি এনজিপি পর্যন্ত। আমার কিন্তু এতদিন পরে বন্দে ভারতে যাওয়ার এই প্রথম অভিজ্ঞতা হবে। এর আগে কখনো বন্দে ভারতে যাওয়ার অভিজ্ঞতা আমার সত্যিই নেই। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ 22301 বন্দে ভারত 5:55 ঠিক সময় ছেড়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পরেই ভোরের আলো ফুটে উঠল। অসাধারণ লাগছিল। আকাশ আস্তে আস্তে লাল হয়ে উঠছিল। ট্রেন ছুটে চলেছে, আর তার মধ্যেই একটু কুয়াশা থাকা সত্ত্বেও সূর্যি মামাকে কিন্তু বেশ দেখা যাচ্ছে। সুন্দর লাগছিল, বেশ ঝকঝক করছিল চারিদিক। আর ট্রেনে করে এই জার্নি অসাধারণ। দেখতে দেখতেই চলে এলো সর্ষে ক্ষেত, ধানের গাছ, তার সঙ্গে সর্ষে ক্ষেত। এ এক অভূতপূর্ব দৃশ্য, কি বলবো, অসাধারণ লাগছিল, দারুণ দারুণ। 1:25 মধ্যে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। এনজিপি স্টেশন থেকে এখন পার্কিংয়ের দিকে আসার জন্য বেশ অনেকটা পথ হেঁটে আসতে হচ্ছে, যেহেতু পুরো পার্কিং এরিয়ার কাজ হচ্ছে এখানে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুনরার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ডিসেম্বর মাসের 28 তারিখ, আর জলপাইগুড়ির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পেডংয়ের উদ্দেশ্যে। গতকাল আমরা কলকাতা থেকে বন্দে ভারতে চড়ে এসেছিলাম এনজিপিতে, এবং সেখান থেকে গাড়ি করে যথারীতি জলপাইগুড়ির বাড়িতে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এনজিপিতে এখন স্টেশনটাতে কাজ চলছে বলে প্রচণ্ড ধুলোবালি এবং অনেকটা রাস্তা হেঁটে এসে তবেই কিন্তু পার্কিং এরিয়াতে আসতে হচ্ছে বা ওখান থেকে গাড়িতে উঠতে হচ্ছে। তা সেটা কিছুদিনের জন্য হয়তো থাকবে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে হয়তো স্টেশনটা আরও ঝকঝকে হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। আর পাহাড়ে যারা ঘুরতে আসছো তাদের জন্য এনজিপি স্টেশনটা তো একটা ভাইটাল ব্যাপার, তো সেটা একটুখানি শেয়ার করলাম। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টিয়াবন বলে একটি জায়গা, যেটা লাটাগুড়ি ফরেস্টের মধ্যেই পড়ে। খুব সুন্দর একটা ঝকঝকে চা বাগান, আর এই চা গাছের ওপরে না মনে হচ্ছে শিশির পড়েছে, পুরো ভেজা এই পাতাগুলো, এত সুন্দর লাগছে। তাই জন্য ভাবলাম ইন্ট্রোটা এখান থেকেই শুরু করি। বাকি কথা রাস্তায় যেতে যেতে বলছি। পেডং এবার রওনা হচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর পুরো ভিডিওটাতে প্লিজ আমার সঙ্গে থেকো। অসাধারণ রাস্তা, সামনে ডামডিং আসবে, চা বাগান। আজকে আকাশটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে, একদম ঝকঝকে একটা দিন, অদ্ভুত লাগছে আজকে আকাশটা, ভীষণ সুন্দর। দেখো
রাস্তাটাতে একদম প্রথমবার এলাম, মিনামোড় পড়লো, সেখান থেকে ডান দিক নিলাম, এবার বাগরাকোটের দিকে যাচ্ছি। অসাধারণ রাস্তাটা, ভীষণ সুন্দর। চা বাগান পড়লো, রেল লাইন ক্রস করলাম, ছোট্ট একটা লোকাল ট্রেনও দেখতে পেলাম। এখন এগিয়ে যাচ্ছি আর কি। আমরা একদম একটা নতুন রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো ওই জন্য আমরা বাগরাকোটের ভেতরটা দিয়ে এই রাস্তাটা ধরার চেষ্টা করছি। একটা খুব সুন্দর ব্রিজ হয়েছে, তো তার উপর দিয়ে যাবো এখন। আর জায়গাটার নাম উজ্জ্বল, তুই কি বললি? চুইখিম। চুইখিম হয়ে আমরা যাব। আচ্ছা, উজ্জ্বল বলছে যে চুইখিম হয়ে যাব। উজ্জ্বল বলতে বলি যে উজ্জ্বলকে আমার ব্লগে যারা দেখেছো, আমরা নর্থ বেঙ্গল আসলে উজ্জ্বল সবসময় আমাদের সঙ্গে থাকে, আর ওর অনেকগুলো ব্লগে ওকে দেখতেও পেয়েছো সবাই, আবার অনেকে যোগাযোগও করেছে ওর সঙ্গে, তো এটা ভালো লাগে। ও খুব ধরে গাড়ি চালায়, খুব ভালো। আর এই যে সেই রাস্তাটা যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি, একদম প্রথমবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে গাড়ি ঘোড়ার সংখ্যাটা একটু কমই আছে, এখনো কাজ চলছে। বাগরাকোটের এই রাস্তা দিয়ে যখন আসছিলাম, বললাম না যে নিচটা ভীষণ সুন্দর লাগছে, কিন্তু গাড়ির থেকে আসছিল না, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখো এই জায়গাটা ভীষণ ভাল লাগছে এখান থেকে দেখতে, খুব সুন্দর। এখন এখানে কাজ চলছে, আর ওই যে উজ্জ্বলের গাড়ি ওখানে দাঁড়া করানো, ওটা করেই আমরা এসছি। আর এই দেবজিৎ, ওপাশে টিঙ্কু, গজু, উজ্জ্বল, আমি, এই হচ্ছে আমাদের টিম। পুরো শান্ত রাস্তা, একদম একটু হেঁটে নিচ্ছি, খুব ভাল লাগছে। এই যে উজ্জ্বলের এসপ্রেসো গাড়ি, এটাতেই আমরা যাই পাহাড়ে। এই সেই রাস্তা, আমরা এটা দিয়েই এখন যাচ্ছি বাগরাকোটের সেই রাস্তায়। এবার ওপরে দেখো ব্রিজটা কি অসাধারণ লাগছে দেখতে, ওটার ওপর দিয়ে যাব আমরা। এই রাস্তা ধরে সোজা লোলেগাঁওতে গিয়ে পৌঁছবো। আমার তো মনে হয় পাহাড়ে আসলে জার্নিটাই হচ্ছে ঘোরা, আর সেটা আজকে মানে এত এত সুন্দর আমাদের লাগছে, আমি কি বলবো। এই নতুন রাস্তাটা দিয়ে আজকে আসছি, গাড়ি ঘোড়া তো প্রায় নেই বললেই চলে, কারণ এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো যারা তোমরা ডুয়ার্স হয়ে কখনো কালিম্পং, লাভা, লোলেগাঁও বিভিন্ন জায়গা ঘুরতে চাও, আমার মনে হয় আর 6 মাসের মধ্যে এই গোটা রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, আর অসম্ভব সিনিক বিউটি এখানে, ভীষণ ভীষণ ভালো লাগবে। এত চওড়া সুন্দর রাস্তা, আর দেখো না, দেখলেই বুঝতে পারবে, চারদিকে সবুজ পাহাড়, অসাধারণ লাগছে। পুরো নীল আকাশ আজকে, আকাশের রংটা অসাধারণ অসাধারণ। আমরা এখন যাচ্ছি হচ্ছে আলগারার দিকে, ওই নতুন রাস্তাটা ধরে এগোচ্ছি, আলগারার দিকে যাব। হঠাৎ মনে হলো যে ওটা কি দেখা যাচ্ছে সাদা সাদা পাহাড়ের মাথায়, দেখছি কাঞ্চনজঙ্ঘা, এবং সেটা এত সুন্দর। এটা ফার্স্ট ডে আজকে আমাদের ঘুরতে যাওয়ার, পেডং যাচ্ছি, মানে অসম্ভব ভাল লাগছে। এটা কোনোদিনই আমাদের সঙ্গে ঘটেনি, হয়তো ভোরবেলার দিকে কখনো কখনো দেখেছি বিভিন্ন জায়গা থেকে। আজকে পথে যেতে যেতে এইভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, এটা সত্যি দারুণ দারুণ লাগছে, খুব আনন্দ হচ্ছে।
ঘুরতে যাওয়া মানে এই পাহাড়ি ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে একবার করে গাড়ি থেকে নেমে পড়া, একটু হাঁটাচলা করা। আর এত সুন্দর ওয়েদার আজকে, রোদ ঝকঝকে, আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, একটু মোমো খেতেই হবে। তো রেডি হচ্ছে আমাদের মোমো। এই ছোট্ট দোকানটা এখানে রাস্তার ওপরে, এখানে আমরা একটু মোমো খাবো। এখনও প্রায় ঘন্টা দেড়েক মতো লাগবে আমাদের কালিম্পং পৌঁছোতে। আমরা যাওয়ার পথে মানে যখনই যাই তখন তো কোনো না কোনো ভালো জায়গা সবসময় চোখে পড়ছে, কারণ এই জার্নিটাই হচ্ছে বেড়ানো আমার কাছে, পাহাড়ে ঘোরাটা তাই। আর তার মধ্যে এই যে চিকেন মোমো চলে এসছে, এই ছোট্ট একটা রাস্তার দোকান, এই যে দেখো এখানটায় আমরা দাঁড়িয়ে পড়েছি। অসাধারণ এই জায়গাটা, ভীষণ সুন্দর। আর আজকে ঝকঝকে রোদ, ফাটাফাটি লাগছে। তো এখন একটুখানি চিকেন মোমো খেতেই হবে। আর গজু তো অনেকক্ষণ থেকে বলেই যাচ্ছে। গজু, হ্যাঁ আমরা 3 প্লেট নিয়েছি এখন, কারণ আমাদের আবার হোমস্টেতে গিয়ে লাঞ্চ করতে হবে, লাঞ্চ বলা আছে, কিন্তু আমরা সবাই মিলে এটা এখন ভাগ করে খাবো। 3 প্লেট নিয়েছি। অসাধারণ জায়গাটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কেমন উজ্জ্বল? ভালো, দারুণ দারুণ না? কিরে টিঙ্কু, খা। হ্যাঁ আরো দুটো এবং দারুণ দারুণ, ভীষণ ভালো খেতে। এটা খেতে খেতে না ওই খালি বলে না যে খাবার তো সব জায়গায় আমরা খাই, ওই পিকনিকে গেলে যেমন ওই ডাল ভাত চচ্চড়ি বাঁধাকপির তরকারি চিকেন মাটন, ওইটা বাড়িতে তো রোজ খাই, কিন্তু যেই একটা গঙ্গার ধারে, নদীর ধারে, গঙ্গা মানে নদীর ধারে কোনো জঙ্গলে, আমাদের কলকাতায় গঙ্গাই আছে, হ্যাঁ, বা নদীর ধারে যেখানেই, মানে যারা এটা বুঝবেন আর কি, যাদের এই অনুভূতিগুলো প্রবণ, মানে আমার মনে হয় জায়গা একটা বিরাট বড়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা আগেও মানে যখন আসছিলাম অনেকগুলো মোমোর দোকান পেয়েছি, হ্যাঁ, কিন্তু সেটা মানে ইচ্ছা করছিল না ওখানে খেতে, কারণ এত ভিড় ছিল। হ্যাঁ, আমরা চাইছিলাম এরকম একটা, হ্যাঁ মানে একটু নিরিবিলি জায়গা, একটু খালি জায়গায় কোনো একটা সাইডে দোকান থাকবে, তো ওরকম। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। হ্যাঁ, মোমো শেষ আর নেই। নাও তুমি নাও। ব্যাস নাচতে নাচতে চলে আসছে। ওর বাবা পায়ে ব্যথা লেগেছে। হ্যাঁ, ব্যাস এবার খেতে দাও। কি খেতে দেবে? বিস্কিট আছে? এখানে মোমো খাওয়া হয়ে গেল। এইবারে আর দাঁড়াবো না কোথাও, এবার যাব সোজা হোমস্টেতে, যেখানে থাকবো আজকে পেডংয়ে। আমাদের হোমস্টের নাম অস্মিকা হোমস্টে। প্রথমবার যাব, আর বাকি তো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করবোই সব কিছু। এবার আর দেরি করছি না, এবার যেতেই হবে, কারণ ঘড়িতে এখন সময় 2টো বেজে গেছে, 2:10 বাজে, এখনও আমরা পৌঁছতে পারিনি। খালি রাস্তায় দাঁড়িয়ে পড়ছি আর যেখানে সেখানে ছবি তুলছি, এইসবই করছি। যাই হোক, চলো এবার যেতে হবে। আমরা ওই আলগারা হয়ে পেডংয়ের রাস্তায় ঢুকে পড়েছি। এখন এই পেডং বাজার ক্রস করছি। বেলা তো অনেক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াতে দাঁড়াতে এসছি, যা হয় আর কি। তো এখন এই পেডং বাজারটা ক্রস করছি। খানিকটা এগিয়ে গিয়েই আজকে যেখানে আমাদের থাকার আর কি হোমস্টে, সেটা পড়বে। আমরা পৌঁছে গেলাম পেডংয়ের অস্মিকা হোমস্টে। গুগল একটু ঘুরিয়ে দিয়েছিল, যার জন্য আমাদের একটু লেটও হয়ে গেছে। যাকে ভীষণ সুন্দর একটা জায়গা। আমি এসেই প্রথমে ঘরে চলে এসেছি, বাইরেটা আমি পরে দেখাবো। আর ঠিক বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে এত সুন্দর একটা ভিউ, ভীষণ ভীষণ সুন্দর। আর এই যে হচ্ছে বারান্দা, এরকম বারান্দায় বসে মানে 2টো দিন তো অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। আর চারদিকে ফুল গাছ, ওই যে
গজু ওখান দিয়ে মুখ বার করেছে। এবার তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। আমার না দাঁতে দাঁত লেগে যাচ্ছে, খুব ঠান্ডা লাগছে, তাই না? সেরকম বিরাট কিছু পরা নেই গায়ে, সোয়েটার টোয়েটার পরতে হবে। চল দরজা খোল। এখানে রুলস এন্ড রেগুলেশনস লেখা আছে যে শুজ নট অ্যালাউড, তারপরে নট স্মোক, অ্যালকোহল আউটসাইড দ্য রুম ইজ প্রহিবিটেড, এসব সবকিছু লেখা আছে। আমরা আপাতত এভাবেই দেখাচ্ছি, তারপর আমরা জুতো না পরে। এটা বেডরুমটা। এইটা হচ্ছে বেড। বল। হ্যাঁ, ডাবল বেড, কম্বল টম্বল আছে। এপাশে একটা বড় জানলা, ভিউটা এইদিকে আসো। হ্যাঁ, এখান থেকে আমি যেখান থেকে মুখটা বাড়লাম ওই জায়গায়। এইটা হচ্ছে ভিউ। ঘরটা যে বিরাট বড় তা বলবো না, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর তার সঙ্গে এরকম বারান্দা, এখান দিয়ে ফুল গাছে ভরা। যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস এখানে আছে। আমাদের লাগেজগুলো এখানটা রাখা হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াশরুম। গিজার তো দেখতে পাচ্ছি, গিজার আছে। বাকি সমস্ত কিছু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট যেমন হয় আর কি, সব ব্যবস্থাই রয়েছে এখানে, খুব ভালো। আমাদের খাবার টেবিল তো আমরা চলে এসেছি, যেমন থাকে ভাত আছে, রাই শাক, এখানটাতে হচ্ছে ফুলকপির একটা তরকারি আছে, ডাল আছে, ওখানটাতে হচ্ছে ডিমের কারি আছে, পাঁপড়, স্যালাড, আর এটা হচ্ছে সয়াবিনের একটা চাটনি, না চাটনি মানে সয়াবিনের চাটনি। তো যাই হোক, এবার তো খেতে বসতেই হবে। প্রচন্ড ঠান্ডা এখানে। এখন কিরম টেম্পারেচার কিরম হবে এখন এখানে? হ্যাঁ, अभी पता नहीं। 8 नहीं 8 तो नहीं, 12-13 না? আচ্ছা আচ্ছা, 13, হ্যাঁ 13। আচ্ছা, যাই হোক 13 এখন। কিন্তু আমাদের বেশ ঠান্ডা লাগছে আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা খেতে বসে যাচ্ছি। পেডং অস্মিকা হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। খুব সুন্দর, ফুল গাছ তো ভর্তি, দারুণ দারুণ। আর শীতকাল, এখন এত সুন্দর সব ফুল হয়ে আছে। আর এই বারান্দাটা দোতলার এত সুন্দর, আমার সবচেয়ে পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। একটা পার্কিংও রয়েছে, গাড়ি রাখতে কোনো অসুবিধেই হলো না। আমরা দোতলার ঘরে রয়েছি, পেডং অস্মিকা হোমস্টে। আর এখানে বুকিং নাম্বার, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু পেডংয়ের একটা অফবিটি বলা যায়। বাজার থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে এই হোমস্টেটা। কত ধরনের যে গাছ, সব গাছের তো নামও জানি না। এখানেও একটা বসার জায়গা আছে, কালকে ব্রেকফাস্টটা এখানেই করব। এত সুন্দর লাগছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটুখানি সামনের রাস্তাটা ধরে হাঁটছি। কত সুন্দর সুন্দর ফুল গাছ। আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকে জাস্ট 2 পা এগোলেই এই হোমস্টেটা খুব সুন্দর লাগলো। আর এখানকার যিনি ওনার সঙ্গেও কথা হচ্ছিল, তো আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই হচ্ছে রংনগর হোমস্টে, আর এখানটাতে মোবাইল নাম্বারটাও দেওয়া আছে।
আর আমি একবার ওনার সঙ্গে কথাও বলিয়ে দেবো, এখানকার যে ওনার যে হোমস্টেটা আমি বাইরে থেকে দেখালাম, তো উনি হচ্ছে ওনার, আর উনি খুব সুন্দর বাংলা কথা বলেন। আমি ওনাকে সবটা জিজ্ঞেস করেছি, উনি জাস্ট বলবেন এই হোমস্টে সম্পর্কে, হোমস্টে রুম রেন্ট কি আছে, বা এখানকার কি কি সুযোগ সুবিধা আছে, ঘোরার জায়গা কি আছে, হ্যাঁ সবটাই দাদা বলবেন। বলুন দাদা। হ্যাঁ নমস্কার, আমি আমার এটা বাড়ির নাম হচ্ছে রংনগর হোমস্টে। এখান যোনটা খাওয়া দাওয়া আছে এটা লোকাল, আমার খেতি সব খেতির আলু খেতি, আপনার বিনস খেতি, খালি চাওয়াল আপনাকে মিক্স হবে খেতি ওর বাজারের। তারপরে এখানে অ্যাকোমোডেশনটা ভালো, কি এর জন্য আমি সিকিমের ট্যুর করার জন্য একদম ভালো জায়গা এটা। ফার্স্ট দিন এখানে, সেকেন্ড দিন জুলুক, থার্ড दिन गैंगटॉक, तारपरे नामची, पेलिंग, এটা एकदम मिडिल जगह। यहाँ आप लोग आइए। हाँ, ये एक अर्बिट जगह है हम लोग का। ये काशियोंग बस्ती पेदोंग से आपका 3 किलोमीटर नीचे। आपके लिए यहाँ पर सबका सुविधा है, आप आ सकते हैं। रूम रेंट आपका वही, आप सीज़न में आएंगे तो 11 से 1200, ऑफ सीज़न में आएंगे तो 900 से 1000। इसी के अंदर में आपका फूडिंग लॉजिंग, उसका बाद में विथ आप सीज़न में आएंगे तो 2 दिन रहेंगे तो 1 दिन के लिए कैंप फायर फ्री होगा मेरे तरफ से, और ऑफ सीज़न में 1 दिन रहेंगे तो उसके लिए आपको खुद प्रोवाइड करना पड़ेगा। ये सब मेरा होम स्टे का रूल्स है। हाँ, हमारा होम स्टे हो गया अभी तक में मेरा कम से कम भी 10 से 11 साल। अभी तक में बहुत सारा टूरिस्ट लोग आ रहे हैं, यहाँ पर रह रहे हैं। ये मेरा किचन है, देखिए यहाँ हम खाना इधर ही बनाते हैं। ये मेरा वाइफ है, बस ना। नमस्ते। और ऐसा ही है। ये मेरा, ये आप लोग का सिक्योरिटी गार्ड है। ये आप लोग को रात का सब गाइड करेगा। अच्छा, देखी तुम्हार मुखटा एक बार देखी। बहुत बहुत ओके ओके, थैंक यू। आप लोग भी आइए, हम लोग को थोड़ा आप लोग का खातिरदारी करने के लिए दीजिए। अतिथि देवो भव। मेरा नंबर अगर आप ऑनलाइन बुकिंग कर सकते हैं, रंगनगर होम स्टे। मेरा फ़ोन नंबर है 8145836930। इसमें आप कॉल कीजिए, अगर व्हाट्सएप करने से भी मैं आपको मिल जाऊंगा। मेरा नाम तिलक भुजल है। थैंक यू, थैंक यू। এই পাহাড়ি মানুষগুলোর না সত্যি কোনো তুলনা হয় না বোধহয়। আমরা এই হোমস্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে উনি হাসলেন আমাদের দেখে। আমি ভিডিও করছিলাম বলে এই ফুল গাছগুলো দেখাতে বললেন। যাকগে, এবারে চা করছেন, চা খেয়েই যেতে হবে আমাদের। বলছে এখন আপনাদের বাড়ি এটা, আপনারা আসুন, চা খেতেই হবে। তো ওই ভাবিজি উনি চা বানাচ্ছেন, চা খাবো, আর বললেন একবার রুমটা দেখিয়ে দিতে। তো আমি এটাতে খুব অবাক হচ্ছে যে আমি তো এসছি অন্য হোমস্টেতে, কিন্তু উনি বললেন হ্যাঁ একবার দেখিয়ে দিন, আপনি যখন ভিডিওই বানাচ্ছেন। খুব ভালো লাগলো, মানে এত সুন্দর। যাই হোক, এই হচ্ছে ঘর। ঘর খুব বেসিক, কিন্তু বড় একটা বিছানা, খুবই সুন্দর। এবং এই পাশে আরেকটা খাটও রয়েছে। এই হচ্ছে মোটামুটি রুম। এখানে দুটো দরজা, এই পাশটায় হচ্ছে টয়লেট। এই যে আসল যেটা, সেটা হচ্ছে গিজার, সেটা রয়েছে। আর যেমন টয়লেট থাকে ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। এটা সবচেয়ে বেশি ভালো লাগে। হোমস্টেতে এসে যদি বাথরুম পরিষ্কার পাওয়া যায়, এর মতন আনন্দের আর কিচ্ছু হয় না। আর এ পাশে একটা মিরর আছে, এখানে একটা চেয়ার টেবিল রয়েছে, যে কোনো কাজ করা যায় এখানে বসে বা খাওয়া যায়। যাই হোক, আর এ পাশে একটা দরজা আছে, এটা দিয়ে ঠিক উল্টো দিকে পাহাড়টা হচ্ছে সিকিম, তার পুরো ভিউটা অসম্ভব সুন্দর। পাহাড়ে লাইট জ্বলে উঠেছে, পুরো চারিদিকে পাহাড়ে আলো জ্বলছে, অসম্ভব ভাল লাগছে। যে একটু আগেই বললাম যে এই মানুষগুলো সত্যি একদম অন্য রকমের হয়।
এই যে ভাবিজি আমাদের সুন্দর চা করে নিয়ে এসছে, তার সঙ্গে হচ্ছে শেল রুটি। খুব হ্যাঁ, এটা সবাই বসে পড়েছে চা খেতে। এই যে শেল রুটি, এগুলো সত্যি ভাবা যায় না, আমরা কলকাতায় বসে এগুলো বোধহয় পাবো না, কোনোদিন পাবো না। এই আনন্দ, এই ভালোবাসা অদ্ভুত লাগলো, অদ্ভুত ভালো লাগলো। এই যে আমাদের অস্মিকা হোমস্টে যেটা, সেখানে ফিরে এলাম, হাঁটতে হাঁটতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে এসে ছাদটায় উঠেছি, এখান থেকে ভিউটা মানে আমার কিছু বলার ভাষাই নেই, এতটাই সুন্দর লাগছে খালি চোখে। আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, মানে এটা না কি বলবো, ওই তারে জমিন পর, একদম আকাশ থেকে সমস্ত তারা নেমে বোধহয় চলে এসেছে এখানে। এত সুন্দর লাগছে, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এটা যতদূর আমি শুনলাম পুরোটাই হচ্ছে মোটামুটি সিকিমের পাহাড়। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা তো হোমস্টেতে ফিরে এলাম, আর জমিয়ে ঠান্ডা লাগছে, সেটা তো আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি মানে এই যে হুডির টুপিটা পরেছি, তার উপর দিয়ে আবার এটাকে নিয়েছি, তাও মনে হচ্ছে ঠান্ডা মানছে না। আর তার সঙ্গে চলে এসছে এই যে সন্ধেবেলার গরম গরম চা আর হচ্ছে পকোড়া। পকোড়াটা একটা খেয়ে দেখেছি, খুব খুব ভালো হয়েছে, ক্রিস্পি, আর ধনে পাতা দেওয়া, আরও কি কি দেওয়া আমি বলতে পারবো না। আর ওপরে একটা খুব সুন্দর মশলা দেওয়া রয়েছে, খুব সুন্দর পকোড়াটা। তো যাই হোক, এবার গরম গরম চা খেতে হবে, খুব ঠান্ডা লাগছে। এই আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে এখন, সবাই রান্নাঘরে প্রচন্ড ব্যস্ত। एकदम गरम गरम बन रहा है पूरा। गरम गरम क्या क्या बन रहा है? अरे मैडम ये चिकन चिकन बन रहा है। हाँ जी, दिखाइए, ये चिकन है। अच्छा, ये चिकन, हाँ जी, और इसमें दाल है और सब्जी है, मसाला सब्जी? बनाया पत्थर में रगड़ के। अच्छा, अदरक ये लहसुन है उधर। वहाँ पर अदरक लहसुन। अदरक, अदरक, अच्छा अच्छा। ये क्या है? ये राइस सैक का एक बीच में से निकला हुआ है। अच्छा, उसको डुबो अच्छा। बोलते हैं हमारे लैंग्वेज में। ओके ओके। हाँ जी, तो जी, और और बेटी आटा गूंद रही है। আচ্ছা, রুটি কে লিয়ে। हाँ जी, हाँ जी। ও, সবাই প্রচণ্ড ব্যস্ত এখন মোটামুটি। আর এদিকে এই যে অঞ্জু ম্যামকে তো আমার হেভি ভালো লেগেছে দুপুর থেকে। আমাদেরও একটু গরম জল লাগবে রাত মে। হ্যাঁ, বহুত ঠান্ডা হয়। আমি রান্নাঘরে একবার এসেছিলাম দেখতে যে আমাদের রাতের কি কি খাবার তৈরি হচ্ছে, সেটা দেখলাম। সত্যি বলছি, এখানে না দাঁড়িয়ে থাকতে পারছি না। এখন টেম্পারেচার মোটামুটিভাবে 10 হবে, কিন্তু সত্যি অভ্যেস নেই তো, মানে কলকাতায় তো এরকম ঠান্ডা পড়ে না, কমই পড়ে, আর তার সঙ্গে হাওয়া, মানে পুরো কাবু হয়ে যাচ্ছি। তা আমি বললাম যে খাবারটা, রাতের খাবারটা আমরা ঘরেই নেব, আর পারছি না এই নিচে নেমে এখানে আসতে, খুব ঠান্ডা লাগছে। তবে খুব এনজয় করছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে যে এরকম একটা শীতকালে ঠান্ডার জায়গায় এসে ঠান্ডাটা যে পাচ্ছি, এটাই বিরাট ব্যাপার। অনেক সময় এরকম হয় যে ঠান্ডা জায়গায় এসেও হয়তো ঠান্ডাটা সেভাবে পড়ে না, তো জাগে এটার জন্যই আসা আর কি, শীতকালে এই ঠান্ডার মজাটা নেব। তা সেটা কিন্তু আজকে একদম পুরো জমে গেছে। এখন ঘড়িতে 9:32, 9:30 বেজে গেছে আর কি। তো আমাদের খাবারও চলে এসছে, ডিনার চলে এসছে, ডিনার করব আর শুয়ে পড়ব। যাই হোক, খাবারটা দেখিয়ে দিই কী কী এসছে, যেমন আসে হোমস্টেতে আমাদের নর্থ বেঙ্গলে, চিকেন, রুটি এসবই নিয়েছি আমরা, ভাত নিইনি, দেখাচ্ছি তোমাদেরকে। রুটি, বেশ সুন্দর করে দিয়ে গেছে তো, যেন গরম, হ্যাঁ যাতে গরম থাকে। যদিও আমরা এক্ষুনি খেয়ে নেব তাহলেও। আচ্ছা, এটা হচ্ছে আলু ভাজা, ওটাতে মনে হচ্ছে চিকেন আছে। হ্যাঁ, চিকেন, এটা তো বোধহয় চিকেনই আছে। চিকেন, হ্যাঁ। ব্যাস, এই হচ্ছে আমাদের ডিনার চলে এসেছে। এবার খেয়ে নিবি তো? হ্যাঁ। সকাল 8:30টার সময় বেরিয়েছিলাম জলপাইগুড়ির বাড়ি থেকে।
তারপর সারাদিন সত্যি দারুণ কাটালাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ডিনারটা খুব ভালো ছিল, খুব ভালো খেয়েছি আমরা। আর এখন ব্লগটাকে এখানে শেষ করছি। এই ভিডিওর কিছু ভালো লেগে থাকলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই একবার প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।